প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা। আর এই ভালোবাসার টানে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম লাচেন থেকে গুরুদাংমার লেকের উদ্দেশ্যে। লাচেন হলো সিকিমের একেবারে উত্তরে অবস্থিত একটি জনপদ বলা ভুল হবে। লাচেনকে একটি ট্যুরিস্ট স্পট বলাই ভালো, কারণ এখানে যতগুলি বাড়ি আছে প্রত্যেকটিই হোটেল। উত্তর সিকিমের একটি ছোট্ট বসতি হলো এই লাচেন। লাচেন কথার অর্থ হলো বিগ পাস। সমতল পৃষ্ঠ থেকে এর উচ্চতা 2946 মিটার বা 8838 ফুট। এখন সময় সকাল 5:18 আর আমরা রওনা দিলাম গুরুদংমার লেকের উদ্দেশ্যে। এই লাচেন থেকে গুরুদংমার যাওয়ার পথে আমরা দেখে নেব সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ের অপরূপ সৌন্দর্য, থাঙ্গু ভ্যালি বা চোক্তা ভ্যালি এবং কালাপাত্থার। লাচেন থেকে গুরুদংমার লেকের দূরত্ব 68 কিলোমিটার মতো, আর সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। তবে কালাপাত্থার গেলে এই সময়টা আরও বেশি লেগে যায়। এই লাচেন থেকে গুরুদংমার যাওয়ার পথে চোক্তা ভ্যালির চেকপোস্টে সমস্ত পর্যটকদের পারমিটগুলি আরেকবার করে চেক করা হয়। এখানে সাধারণত বিএসএনএল এবং এয়ারটেলের নেটওয়ার্কটা খুব ভালো থাকে। সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় থাঙ্গু ভ্যালির কাছে এসে পৌঁছালাম। সামনের রাস্তায় বরফ জমে থাকায় সেগুলি পরিষ্কারের কাজ চলছিল, তাই আমরা এখানে নেমেই তুষার আবৃত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে থাকলাম। এই -2 ডিগ্রি ঠান্ডায় সবাই সিনেম্যাটিক শট আর সেলফি তোলায় ব্যস্ত, তাই আমি আর বাকি থেকে করি। আমাদের ভিডিও একটু কেউ কর।
লেকের ধারে যাস না, স্লিপ করবে। এই তুষারপাতের মধ্য দিয়ে আমরা আবারও রওনা দিলাম সেই তুষার আবৃত কালাপাত্থারের উদ্দেশ্যে। গুরুদাংমার বা কালাপাত্থার যাওয়ার পথে উত্তর সিকিমের এই নৈসর্গিক সৌন্দর্য সত্যি অপরূপ, আপনাকে মনোমুগ্ধ করবেই করবে। কালাপাত্থার প্যাকেজের মধ্যে থাকে না, তাই কালাপাত্থার যেতে হলে ড্রাইভার দাদাকে অতিরিক্ত 3 থেকে 3,500 টাকা পে করতে হয়। আমরা এখন চলে এসেছি কালাপাত্থার। সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর। আমি এই মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে কতটা তুলে ধরতে পারছি জানি না, তবে নিজের চোখে দেখে এই নৈসর্গিক সৌন্দর্যটাকে উপভোগ করার অনুভূতি সত্যি একেবারে আলাদা রকম। শীতের মরশুমে এই কালাপাত্থারে বরফ তো থাকেই, তবে এপ্রিল মে মাসেও এখানে অফুরন্ত বরফ দেখতে পাওয়া যায়। আমরা কালাপাত্থার থেকে রওনা দিলাম সেই ড্রিম লেক গুরুদংমারের উদ্দেশ্যে, যেটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতম লেকগুলির মধ্যে একটি। যেহেতু এটি একটি হাই অল্টিটিউড জায়গা, তাই গুরুদংমার যাওয়ার পথে কিছু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। যেমন সঙ্গে রাখবেন পোর্টেবল অক্সিজেন, কর্পূর, পপকর্ন, ক্যাডবেরি আর একটু জল। তবে এর সাথে প্রয়োজনীয় মেডিসিনগুলি অবশ্যই সাথে রাখবেন। আর সঙ্গে যদি বাচ্চা থাকে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরও প্রয়োজনীয় মেডিসিনগুলি সাথে রাখবেন। একটু প্রিকশন আর সাবধানতা অবলম্বন করলে তেমন কোনো অসুবিধে হয় না। যারা কাশ্মীরের লাদাখে গেছেন, গুরুদাংমারের এই যাওয়ার পথে তাদের সেই লাদাখের কথা মনে করিয়ে দেবে। এখন সময় 12:15 আর আমরা চলে এসেছি গুরুদাংমার লেকে। মনে হচ্ছে যেন আমরা এক স্বর্গরাজ্যে চলে এসেছি। পশ্চিমবঙ্গের এত কাছে এইরকম একটা অপরূপ সুন্দর ভূস্বর্গ আছে, না আসলে জানতে পারতাম না। 17,800 ফুট উচ্চতায় অবস্থিত এই গুরুদংমার লেক, যেটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতম লেকগুলির মধ্যে একটি। এপ্রিল মে মাস হলো গুরুদংমার আসার আদর্শ সময়, তবে শীতকালটা এড়িয়ে যাওয়াই ভালো, কারণ শীতকালে এখানে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে যায় আর চারিদিকটা ভরে থাকে সাদা বরফের চাদরে। কিন্তু মজার বিষয় হলো এই হ্রদের জল সম্পূর্ণভাবে জমে যায় না, যদিও এর পিছনে একটি ধর্মীয় কাহিনী রয়েছে। এই লেকটি হিন্দু, বৌদ্ধ ও শিখ ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র। লেকটির নামকরণ হয়েছে গুরু পদ্মসম্ভবার নামে। তিনি তিবেটান বুদ্ধিজম স্থাপন করেন। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী এই হ্রদ পরিদর্শন করেছিলেন বৌদ্ধ মহাগুরু পদ্মসম্ভবা।
তিব্বত থেকে ফেরার পথে তিনি এখানে আসেন। যেহেতু স্থানীয়দের একমাত্র জলের উৎস এই হ্রদ এবং শীতের সময় এই হ্রদের জল জমে যেত, তাই তারা সমস্যায় পড়তেন। এই জলকষ্টের কথা স্থানীয়রা গুরু পদ্মসম্ভবাকে জানান এবং তিনি হ্রদের একটি অংশ ছুঁয়ে দেন, আর সেই থেকেই হ্রদের একটি অংশ কখনোই হিমায়িত হয় না। গুরুদংমারের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে এবার আমরা রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই গুরুদংমার থেকে লাচুং যাওয়ার পথে আমরা দেখে নেব সেই সুপরিচিত অমিতাভ বচ্চন ওয়াটারফলস। লাচুং যাওয়ার পথে আমাদের একটি রেস্টুরেন্টে লাঞ্চ দেওয়া হয়েছিল। লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। স্বাদে ছিল বেশ ভালো, খেতে আমাদের খুবই ভালো লেগেছিল। आपको शक्कर दिखाइए। লাঞ্চ করে আমরা আবারও রওনা দিলাম সেই অমিতাভ বচ্চন ওয়াটারফলসের উদ্দেশ্যে। গুরুদংমার থেকে লাচুংয়ের দূরত্ব 114 কিলোমিটার, আর সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা মতো। পথে আস্তে আস্তে আমাদের ড্রাইভার দাদা গাড়িটি পরিষ্কার করার জন্য একটি নাম না জানা ওয়াটারফলসের কাছে দাঁড়ালেন। যদিও এরকম নাম না জানা অনেক ওয়াটারফলস আমাদের চোখে পড়েছিল, কিন্তু শরীর ক্লান্ত থাকায় সব ওয়াটারফলসগুলি আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। আমরা এখন চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটি সিকিমের উচ্চতম ওয়াটারফলসগুলির মধ্যে একটি। ওয়াটারফলসটির উচ্চতা অনেক বেশি বা লম্বা হওয়ায় অভিনেতা বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনজির নামে পরিচিত। ওয়াটারফলসের পাশে এখানকার স্থানীয় সিঙ্গাররা সুন্দর সুন্দর গান গেয়ে পর্যটকদের মনোরঞ্জন করে, আর এদের গান শুনে আপনাদেরও বলার ইচ্ছে হবে ওয়ান্স মোর ওয়ান্স মোর। দিনের শেষে এবার আমরা রওনা দিলাম
লাচুংয়ের হোটেলে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ। होगा शायद।